তোমাকে সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম খাবারের জন্য। আমার রহমতের বিষয়টা দেখো, আমি এমন দয়াবান, এমন মেহেরবান। এবার তোমার খাবারের জরুরত হলো, তুমি কি খাবে? সেজন্য এই জমিনে ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন শুকায় গেছে, বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রৌদ্রের তাপে জমিন শুকায় গেছে। এই জমিনে তুমি ফসল ফলাবে কি করে যদি না পানি দিয়ে জমিনটারে ভিজায় দেই? আল্লাহ বলেন, জমিন ভিজাবার দায়িত্ব আমি নিলাম। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। সমুদ্রের পানি, লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে উত্থিত হয়ে যায়, মেঘমালায় পরিণত হয়ে যায়। বাতাসকে বলি, এই মেঘকে টেনে নিয়ে যাও অমুক জায়গার উপরে। মেঘ চলে এলো। আল্লাহ বলেন, ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ পাক বলছেন, বৃষ্টির পানি পড়লো, মরা জমিন জিন্দা হয়ে গেল। এই মরা জমিন জিন্দা হলো। এরপরে তুমি বীজ বপন করলে, ধান বপন করলে, গম বপন করলে, মাটির খাসলাত হলো সব পচায় দেওয়া। মাটির খাসলাত কি? কথা বুঝেন না? মাটির ধর্মটা কি? পচায় দেওয়া। যা রাখেন পচে যাবে, লোহা রাখেন জং ধরে যাবে, পাথর রাখেন আস্তে আস্তে, এ ধরনের যেসব জিনিস রাখেন আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে, পচে যাবে। ওই মাটির ভিতরে ধান এবং গম, আপনার ফসল, আপনার খাদ্য, আপনার রিজেককে আমানত করে দিলেন। আল্লাহ পাক ওটাকে হেফাজত করলেন। এরপরে ওর ভিতর থেকে পাতা অঙ্কুরিত হয়ে বেরিয়ে এলো। এখন কেউ যদি বলে, আল্লাহ যদি পানি না দেন, আল্লাহ যদি বৃষ্টিটা না দেন, তাহলে আমার অসুবিধাটা কি? আল্লাহ বলেন, দেখো বৃষ্টিটা তো আমি দিলাম। বৃষ্টিটা কে দিলেন? আল্লাহ পাক বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো, আকাশ থেকে এই পানিটা কে বর্ষণ করে? তুমি করো না আমি করি? কে করে জোরে কোন? আল্লাহ পাক বলছেন, আমি পানি বর্ষণ করি। সেই পানিটা, এই যে বঙ্গোপসাগরের পানি, আপনাদের কর্ণফুলীর পানি, মিষ্টি না নোনা? কি পানি জোরে কোন? এই নোনা পানি আকাশে উঠলো। আল্লাহ পাক বলেন, ইচ্ছে যদি করতাম, লাউ নাশাউ জাআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন। পানি উঠালাম, নোনা পানি, ইচ্ছে করলে লবণাক্ত অবস্থায় অবতীর্ণ করে দিতে পারতাম, জমিনের ফসল সব নষ্ট হয়ে যেত। কিন্তু আমি নোনা পানি উঠায়া ওই পানিগুলিকে মিষ্টি করে আমি নাজিল করে, জোরে কোন সুবহানাল্লাহ, মিষ্টি পানি অবতীর্ণ করে দিলাম। এখন মানুষ বলে, আল্লাহ পানি না দিলে কি হইতো? আমাদের খাল আছে, বিল আছে, সাগর আছে, নদী আছে, পুকুর আছে, হাওড় আছে, টিউবওয়েল আছে, ডিপ টিউবওয়েল আছে। আল্লাহ বৃষ্টি না দিলে তো কি হয়ে গেল আমাদের? আল্লাহ পাক জবাব দিয়েছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটডির ধারা কে দিবে সবারে আনি? টিউবওয়েলের পানি, পাতালের পানি, দরিয়ার পানি, সাগরের পানি, হাওড়ের পানি, বিলের পানি, সব যদি আমি আল্লাহ শুকায় দেই, আমি আল্লাহ ছাড়া এমন কোন শক্তি আছে যে মরা গাঙ্গে নতুন করে পানির জোয়ার এনে দিতে পারে? আছে কেউ? কেউ নাই। আল্লাহ পাক বলেন, দেখুন আমার রহমত, এভাবে করে আমি পানি দিলাম, বৃষ্টি দিলাম, এবার গাছ উঠলো। বীজ বপন করছিল, গাছ উঠলো। আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। মাটি থেকে এই গাছকে কে উদ্গত করে দিল? ওই বেটা, কে দিল? তুমি দিছো না আমি দিয়েছি? কে দিয়েছে জোরে কর, জোরে চিল্লা এখন, কে দিল? আল্লাহ পাক বলেন, গাছ উদ্গত করে দিলাম, গাছ এবার বড় হলো। এই গাছ আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ তৈরি করলেন। এই গাছ শুধু আপনার জ্বালানি দেয় না, গাছ শুধু ফল দেয় না, এই গাছ মানুষের জন্য, গাছ হচ্ছে বন্ধু। মানুষের জন্য গাছ কি? জোরে কোন কি? বন্ধু। সেই বন্ধুরে জনমের কাটা কাটবেন নাকি? এই গাছ তৈরি হচ্ছে। গাছ বন্ধু কি করে?
গাছ বন্ধ হচ্ছে। আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, মুখের থেকে নাকের থেকে যে শ্বাসটা ফেলি, সেটা হচ্ছে আমরা গ্রহণ করি বাতাস থেকে অক্সিজেন, ছেড়ে দেই কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে বিষ। এটা কি? আমরা নিলাম পরিশুদ্ধ অক্সিজেন, নিলাম, ছেড়ে দিলাম এটাকে বিষ করে, এই বিষটা ছড়িয়ে গেল। এখন এই বিষ যদি আল্লাহ পরিশুদ্ধ করার কোনো ফ্যাক্টরি না বানাতেন, তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী মরে যেত। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আল্লাহ পাক কি ব্যবস্থাটা করলেন! কোন দুনিয়ায় ফ্যাক্টরি নাই, মানুষ যে বিষাক্ত করে দেয় আবহাওয়াকে, সেটাকে রিফাইন করার ব্যবস্থা মানুষের কাছে নাই। আল্লাহ ব্যবস্থা করেছেন কি?